হ্যালো সুজামেন, গুডেন টাগ। আমি নাইম সরকার, মাস্টার ল্যাঙ্গুয়েজ সেন্টারে জার্মান ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো আজকে আমরা শিখবো হচ্ছে জাটস্ট্রুকচার, অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার, কিভাবে আমরা জার্মান ভাষায় সেন্টেন্স লিখবো। তো প্রথমে দেখি আজকে আমাদের লার্নিং অবজেক্ট গুলো কি কি। লার্নিং অবজেক্ট গুলো হচ্ছে সাবজেক্ট এন্ড ভার্ব, পজিশন অফ ভার্ব, তারপর হচ্ছে টাইপস অফ কোয়েশ্চেন। যখন আমরা একটা সেন্টেন্স লিখবো, একটা সেন্টেন্সের মধ্যে সাধারণত হচ্ছে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, আর হচ্ছে একটা অবজেক্ট থাকে। তো এইগুলো সমন্বয়ে একটি সেন্টেন্স লেখা হয়ে থাকে। তো আমরা দেখি এখানে একটু, যেমন এখানে আমি লিখেছি ইস হাইসে মনিকা, অর্থাৎ আই এম মনিকা। প্রথমে এখানে দিয়েছি আমি সাবজেক্ট হিসেবে আমি ইস দিয়েছি ফার্স্ট পজিশন। ফার্স্ট পজিশনে সবসময় হবে সাবজেক্ট। তারপর হচ্ছে হাইসে, হাইসেন থেকে হাইসে আসছে, এটা ভার্ব, সেকেন্ড পজিশন। মনিকা অবজেক্ট। তো একটি সিম্পল সেন্টেন্সে সবসময় প্রথমে ফার্স্ট পজিশনে থাকবে একটি সাবজেক্ট, সেকেন্ড পজিশনে থাকবে একটি ভার্ব, এবং থার্ড পজিশনে সবসময় থাকবে একটি অবজেক্ট। তো এই অবজেক্টটা অনেকটা ভ্যারি করে, তবে সিম্পল সেন্টেন্সে অবশ্যই প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট থাকবে। ওকে, নেক্সট বাইস্পিল। Ich wohne in Berlin. Ich wohne in Berlin means I live in Berlin. তো প্রথমে এখানে আমি দিলাম সাবজেক্ট, তারপর হচ্ছে সেকেন্ড পজিশনে ভার্ব, ইন প্রিপজিশন, তারপর হচ্ছে বার্লিন অবজেক্ট। ওকে, wo wohnen Sie? wo wohnen Sie? তারপর এখানে হচ্ছে আমি এটা কে আমি দিয়েছিলাম WS কোশ্চেন হিসেবে। wo wohnen Sie? এখানে আমার ভার্বটি আছে সেকেন্ড পজিশনে। woher kommst du? এখানেও হচ্ছে আমার WS কোশ্চেন প্লাস হচ্ছে সেকেন্ড পজিশনে ভার্ব। তাহলে এরকম আরো যেই WS কোশ্চেন থাকে বা ভিফ্রাগে আছে, সেগুলো হবে সেকেন্ড পজিশনে ভার্ব থাকবে, ফার্স্ট পজিশনে হচ্ছে ভিফ্রাগে গুলো থাকবে। আমি যদি একটু বলি, যেমন welche Sprachen sprechen Sie? welche Sprachen sprechen Sie? তো এখানে হচ্ছে প্রথমে ভিফ্রাগেন আসছে, তারপর হচ্ছে welche Sprachen sprechen Sie, এখানেও ভার্ব আছে। আরেকটা যদি বাইস্পিল দেই, wo wohnen Sie? wo wohnen Sie? এখানে woটা হচ্ছে আমার ভিফ্রাগে বা WS কোশ্চেন, wohnen এখানে wohnenটা হচ্ছে ভার্ব সেকেন্ড পজিশন, আর জিটা হচ্ছে এখানে অবজেক্ট হিসেবে আছে। wo wohnen Sie? আপনি কোথায় থাকেন? তো এখন যাব হচ্ছে নিচের গুলোতে। তো এগুলো হচ্ছে উপরের স্ট্রাকচার গুলো থেকে অনেকটা ডিফারেন্ট। এগুলোকে বলা হয় হচ্ছে ইয়া নাইন কোশ্চেন বা ইয়েস অর নো কোশ্চেন। জার্মান ভাষায় যখন একটি প্রশ্নের উত্তর ইয়েস অথবা না হবে, সেগুলোর ক্ষেত্রে সেন্টেন্স মেকিং বা জাটস স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট হবে। যেমন এখানে আমি লিখেছি হাবেন জি কিন্ডার, ডু ইউ হ্যাভ এনি কিন্ড, ওরা হাবেন জি আইন স্টিফট, আপনাকে একটি কলম আছে। এটা অ্যান্সারটা সিম্পল হবে খুবই, যেমন ইয়েস অথবা নো। আমি আমি জিজ্ঞেস করলাম যে তোমার কাছে কি একটি পেন্সিল হবে? তো সিম্পলি আপনি আমাকে বলে দিলেন যে না, আমার কাছে কোনো পেন্সিল নাই। তো এরকম ইয়েস অর নো কোশ্চেন টাইপের যে অ্যান্সার গুলো হবে, এগুলোর ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হবে হাবেন জি কিন্ডার, মানে প্রথম জায়গায় ফার্স্ট পজিশনে ভার্ব থাকবে, ফার্স্ট পজিশনে ভার্ব থাকবে, সেকেন্ড পজিশনে এসে একটি সাবজেক্ট থাকবে, আর থার্ড পজিশনে এসে একটি অবজেক্ট থাকবে। তারপর এখানে আমি দিলাম wohnst du in München? wohnst du in München? আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি মিউনশনে থাকেন? তখন আপনি খুব সিম্পলি উত্তর দিলেন যে ইয়েস অর নো। তো এরকম ইয়েস অর নো যে প্রশ্নগুলো থাকবে, সেগুলোর ক্ষেত্রে সবসময়
ভার্বটাকে সবসময় সামনে রাখতে হবে। wohnst du in München? তো আমি প্রথম থেকে এখন আবার এটাকে ওভারভিউ করব। প্রথমে থাকবে হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, একটি সিম্পল সেন্টেন্সে থাকবে ফার্স্ট পজিশনে একটা সাবজেক্ট থাকবে, সেকেন্ড পজিশনে একটি ভার্ব থাকবে এবং থার্ড পজিশনে একটি অবজেক্ট থাকবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যেমন ich wohne in Berlin, ich wohne in Berlin, I live in Berlin। তারপর হচ্ছে wir fragen সেম, প্রথমে হচ্ছে wir fragen থাকবে বা ডব্লিউএস কোশ্চেন থাকবে, যেমন wo wohnen Sie, woher kommst du, এরকম। অথবা wie heißen Sie। তো ফার্স্টে হচ্ছে wir fragen, দেন হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে একটা অবজেক্ট থাকবে বা এটা সাবজেক্ট হিসেবে থাকতে পারে অবজেক্টটা। তারপর যদি কোনো প্রশ্ন ইয়া নাইন আকারে থাকে, সেই ক্ষেত্রে আমরা সর্বদা ভার্বকে ফার্স্ট পজিশন নিয়ে যাব। তারপর হচ্ছে সেকেন্ড পজিশনে আমার সাবজেক্ট থাকবে, থার্ড পজিশনে আমার একটি অবজেক্ট থাকবে। Zum Beispiel, wohnst du in München? Do you live in München? তো এটার উত্তরটা খুব সিম্পলি দেয়া যায় যে ইয়েস অথবা নো। তো এরকম ভাবে আমরা যখনই ইয়ান এন্ড কোশ্চেন গুলো লিখবো বা কাউকে আমরা ইয়ান এন্ড ধরনের কোশ্চেন করব, সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট পজিশনে ভার্বকে নিয়ে যাব, সেকেন্ড পজিশনে সাবজেক্ট থাকবে, থার্ড পজিশনে অবজেক্ট থাকবে। তো এরকম আর ইনফরমেটিভ ভিডিও পেতে মাস্টার ল্যাঙ্গুয়েজ সেন্টারের পাশেই থাকুন। auf Wiedersehen।